প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি ৩রা মে ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। গত ২রা মে টু ৪ঠা মে পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম হবে আমি গত ২রা মের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি। যদি কারোর মনে হয় আপনারা সেই ভিডিওটা দেখে একটু গোচর ফলটা একটু দেখে নিতে পারেন। আজকে যেটা বিশেষত আলোচনা করব যে ৩রা মে চন্দ্র কুম্ভ রাশিতে শতভিষা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়, আজকে কোন কোন নক্ষত্রের নাক্ষত্রিক সাপোর্টটা শুভ আছে, কোন কোন নক্ষত্রের নাক্ষত্রিক সাপোর্টটা ঠিক অতটা শুভ নয়, তো সেগুলোই বিশেষ করে আজকে আলোচনা করব এবং এর সাথে একটা ওভারঅল ফলাফল যেগুলো আমি বলে থাকি সেগুলো তো অবশ্যই বলবো এবং শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, রাহুকালটা কখন আছে এবং প্রতিকারটা কী হবে পরপর অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে অরেঞ্জ বা ইয়েলো রঙটা হচ্ছে শুভ রঙ। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে, পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গায় হয়তো সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা কিছু বাড়তে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়, কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, কর্মক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি হওয়ার যোগও লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও একটা শুভ লক্ষ্য করা যায়। এটা তো হলো একটা ওভারঅল ফলাফল। তবে যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য আজকের দিনটা কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং এর সাথে বলবো যে প্রমাণপত্র এদিন পুজো অর্চনা মানে বিষয় নিয়ে যদি কোনো সমস্যা থাকে প্রমাণপত্র কারোর সাথে যেগুলো আমাদের আলোচনা আই কার্ড, রেশন কার্ড বা কোনো তারপরে মন্দিরে প্রবেশ করা বা পুজো দেওয়া, চেক বই বলুন, ব্যাংকের বই বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান প্রমাণপত্রের বিষয়ে যদি কোনো সমস্যা থেকে এর সাথে বলবো সেইগুলো কিন্তু আজকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, সমাধান হয়ে যেতে পারে কারণ না কারোটা করলে। কোনো অনেক সময় হয় যে আমি একটা ব্যাংকের পাসবুক পাচ্ছি না বা আমার ব্যাংকের একটা চেক বই দরকার বা আমার একটা প্যান কার্ড আছে, তাদের নাক্ষত্রিক সাপোর্ট পাচ্ছি না, তো আজকের দিনটা চেষ্টা করতে পারলে কিন্তু এই দিনটা মানে বেশিরভাগ ক্ষেত্রে মানে কাগজপত্রের বেড়ে যেতে পারে ব্যাপার, মানে যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। বেশ মানে কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ নয়, তাই যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা ফ্রড লোকের পাল্লায় পড়ে যাওয়ার যোগ, এই সকল বিষয় থেকে একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে পাশাপাশি একটা কথা বলবো যে বাধা থাকা সত্ত্বেও কিন্তু ভরণী নক্ষত্রের ক্ষেত্রেও কারো না কারোর থেকে কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়, কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা কৃত্তিকার নক্ষত্র আছেন তাদের জন্য আজকের দিনটার জন্য নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে এর পাশাপাশি কিন্তু একটা জিনিস বিশেষ খেয়াল রাখতে হবে, কোনো প্রমাণপত্র, সে যে কোনো প্রমাণপত্র হোক, আই কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড বা এটিএম কার্ড, মোবাইল বা কোনো মূল্যবান কাগজপত্র বা দলিল, এগুলো খোয়া যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া থেকে কিন্তু একটু সাবধানতার প্রয়োজন। মানে কোনো প্রমাণপত্র নিয়ে কোনো সমস্যায় হয়তো পড়তে হতে পারে, তো এই জায়গাগুলো আজকের দিনটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ভ্রমণে কিন্তু সতর্কতার প্রয়োজন, চলাফেরায় সতর্কতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকেও কিন্তু পাশাপাশি বলবো একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে।
বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়, বাধাবিঘ্নতা কিছু থাকবে, পরিশ্রম বৃদ্ধি হতে পারে, কাজের চাপ কিছুটা বেড়ে যেতে পারে, এগুলো কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায় বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও বাধাবিঘ্নতা আসতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা বলা যায় একটা ওভারঅল শুভ। তো এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এর পাশাপাশি বলবো যে কোনো শুভ যোগাযোগে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, ভ্রমণে কিছু লস বা হানি হতে পারে, শুভ যোগাযোগের ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে, সন্তানের সাথে কোনো কারণে মতবিরোধ তৈরি হতে পারে বা তাদের কারোর শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে। বিজনেসের জায়গাও কিছু সমস্যা দেখা দেওয়ার যোগ লক্ষ্য করা যায়। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও কিছু সমস্যা চলে আসতে পারে এবং দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হতে পারে কারো কারো ক্ষেত্রে। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলাফলটা। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ, অর্থাৎ এই দিনটা কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, আরোগ্য লাভ রয়েছে, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং কোনো দিক থেকে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কিন্তু এর পাশাপাশি একটা জিনিস একটু বিশেষ খেয়াল রাখতে হবে, এই দিনটা প্রমাণপত্র যেগুলো থাকে আমাদের, যেমন ধরুন আই কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড বা এটিএম কার্ড বা দলিল বা মূল্যবান কোনো কাগজপত্র, সার্টিফিকেট বা মোবাইল, এইগুলো হারিয়ে যাওয়া থেকে বা খোয়া যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন, বা এইগুলো নিয়ে কিছু সমস্যা ফেস করা বা এগুলোর অভাবে কিছু সমস্যা ফেস করা, তারপরে টাকা পয়সা হারিয়ে যাওয়া থেকেও সাবধানতার প্রয়োজন। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নয়। তো এই দিনটা কোনো শুভ কাজ বা নতুন কোনো প্রজেক্ট, পুরনো কাজ বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ, সেগুলোতে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। সেই সকল ক্ষেত্র থেকে আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন বা আর্থিক ক্ষতি, লস হতে পারে। এই দিনটা কিন্তু যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং কারোর সাথে এই দিনটা তর্ক বিতর্কে না জড়ানো বা ঝগড়া বিবাদে না জড়াতে পারলেই ভালো হয়। তবে এর পাশাপাশি এটাও লক্ষ্য করা যায় যে কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার সমাধান হওয়া বলুন, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ বলুন, বা এই দিনটা পুজো অর্চনা, জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে, বা কারোর সাথে ধর্মীয় বিষয়ে কোনো কথাবার্তা হতে পারে, বা ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা, কোনো মন্দিরে প্রবেশ করা বা পুজো দেওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং এর সাথে বলবো যে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তথাপি এর পাশাপাশি বলবো যে কারো না কারোর সাথে কিন্তু একটা ঝগড়া বিবাদ বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায় এবং কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো কার্যের ক্ষেত্রে বেশ কিছু বাধা বিঘ্নতা, অবস্ট্রাক্ট আসতে পারে। এই দিনটা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হলো সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যাযোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা হয়তো বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কারো সহযোগিতা লাভের যোগও কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায় বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। মিথুন রাশির জন্য বললাম এটা একটা ওভারঅল ফলাফল।
এর পাশাপাশি বলব যে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে। পারিবারিক অশান্তি কিছু বৃদ্ধি পেতে পারে বা জমি জায়গা, প্রপার্টি, সম্পদ, বাড়ি, গাড়ি এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। লোন প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। শত্রুতাজনিত অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করতে পারলেই ভালো হয় এবং শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতার প্রয়োজন। এটা তো গেল একটা ওভারঅল একটা ফলাফল গোচর বা ট্রানজিট বা একটা ওভারঅল একটা ফলাফল। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা। মিথুন রাশির যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটার জন্য শুভই রয়েছে। অর্থাৎ কিছু সম্পদ বা কোনো প্রয়োজনীয় জিনিস বা কোনো অ্যাসেট ক্রয় করার যোগ রয়েছে। আরোগ্য লাভ রয়েছে এই দিনটা। শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো যে এর পাশাপাশি কিন্তু একটা ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদের যোগও কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। অবশ্যই আজকের দিনটা ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। তাই কোনো কার্য করার আগে একটু ভাবনা চিন্তা করে এগোনোই ভালো। এই দিনটা বিশেষ করে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলার চেষ্টা করুন। ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কর্মের জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে। তবে প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা বা কর্ম এগুলো করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে একটা সফলতা যোগ। এবং তবে এর পাশাপাশি বলব যে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা কলহ বিবাদ বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এবং এই দিনটা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকেও কিন্তু পাশাপাশি বলব একটু সাবধানতার প্রয়োজন। অর্থাৎ একটু মিশ্রিত ফল লুকিয়ে আছে পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল। তবে এর পাশাপাশি যেটা লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে মাথার যন্ত্রণা কিছুটা বৃদ্ধি পেতে পারে বা মাথা ঘোরা এগুলো থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে বুদ্ধির ভুল হতে পারে, মানে ভ্রম আসতে পারে মনের মধ্যে, যেটা ভাবছেন সেটা সঠিক নাও হতে পারে। এই জায়গাগুলো একটু মানে বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার ভাবতে পারলে ভালো হয়। কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। কোনো প্রতিবেশী বা কলিগ, ছোট ভাই বোন এদের কারো না কারোর সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিংও হতে পারে। কারো ক্ষেত্রে সন্তানের শারীরিক অসুস্থতা যোগ বা সন্তানের সাথে একটু মতবিরোধ তৈরি হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এবার দেখে নেব যে নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে নাক্ষত্রিক সাপোর্টটা এই দিনটা শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায় এবং এর সাথে বলবো কারো সহযোগিতা লাভ করতে পারেন। তবে পাশাপাশি একটা কথা বলবো যে এই দিনটা যে কোনো প্রমাণপত্র যেগুলো আমাদের থাকে, যেমন রেশন কার্ড, আই কার্ড, প্যান কার্ড, এটিএম কার্ড, তারপরে মানি ব্যাগ, সরি, রেশন কার্ড, প্যান কার্ড বা কোনো সার্টিফিকেট, কোনো গুরুত্বপূর্ণ কাগজ, এগুলো যাতে হারিয়ে না যায় বা হারিয়ে যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন, খোয়া যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন বা কোনো ডকুমেন্টসের অভাবে আপনি কোনো সমস্যায় পড়ে যেতে পারেন। তো এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন এবং এর সাথে বলব যে টাকা পয়সাও হারিয়ে যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। পাশাপাশি কিন্তু এই ফলগুলো পুনর্বসু নক্ষত্রের রয়েছে। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু আজকের নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ লক্ষ্য করা যায়।
অর্থাৎ গোচর ফলগুলো একটু দেখে নেবেন আগের ভিডিওতে যদি মনে হয়। তো বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসা থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে বাধাবিঘ্নতার মধ্য থেকেও সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের কিন্তু আজকের দিনটার জন্য নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, এবং গত ভিডিওতে সম্ভবত আমি বলেছিলাম যে কর্কট রাশির জন্য গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। তাই শারীরিক অসুস্থতা থেকে বিশেষ সতর্কতার প্রয়োজন, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এই দিনটা খুব বড় ধরনের কোনো রিস্ক না নেওয়াই ভালো, কোনো ইনভেস্ট না করাই ভালো। কোনো কার্য করতে গিয়ে 10 বার ভাবতে পারলে ভালো হয়। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। অর্থ ব্যয় তো প্রয়োজন অনুসারে হয়েই থাকে আমাদের, কিন্তু হঠাৎ করে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। এবং প্রমাণপত্র, এই বিষয়গুলো থেকেও একটু সাবধানতার প্রয়োজন। হঠাৎ করে কিছু টাকা পয়সা ব্যয় হয়ে যাওয়া বা খোয়া যাওয়া, হারিয়ে যাওয়া, বা যেগুলো প্রমাণপত্র আমাদের থাকে, এটিএম কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, যে কোনো মানে গুরুত্বপূর্ণ কাগজ বা প্রমাণপত্র হারিয়ে যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন, বা এই সকল ক্ষেত্র থেকে কোনো সমস্যায়ও আপনি পড়ে যেতে পারেন এর অভাবে। অর্থাৎ কাউকে হয়তো কোনো প্রমাণপত্র আপনি দেখাতে পারলেন না, তো সেই নিয়ে একটা সমস্যা, ছোটাছুটি, দৌড়ঝাঁপ, এগুলো কিন্তু চলে আসতে পারে। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো যে একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা চলে আসতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো সহযোগিতা লাভ কর্মক্ষেত্রে, বা আপনার কর্মের কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে, কাজগুলো একটু স্মুথলি হতে পারে। তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এর পাশাপাশি যেগুলো লক্ষ্য করা যায়, বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। পারিবারিক অশান্তি কিছু বৃদ্ধি পেতে পারে, বা জমি বাড়ি বা গাড়ি, প্রপার্টি, সম্পদ, এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। বাড়ির গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে যারা মঘা নক্ষত্র আছেন সিংহ রাশির, আজকের দিনটার জন্য বলবো যে নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব শুভ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। আধ্যাত্মিক বিষয়টা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, এবং কারো না কারোর থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন, তো তাদের জন্য বলবো যে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নয়। অর্থাৎ কাজের চাপ কিছুটা বেড়ে যেতে পারে, কাজগুলো ঠিকঠাক সময় মতো মানে নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, তার ফলে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। তো সেই জায়গাগুলো থেকে বিশেষ খেয়াল রাখা প্রয়োজন, এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। তবে এর পাশাপাশি বলবো যে কারো না কারোর থেকে কোনো সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়, এবং কারো কাছ থেকে কোনো বিষয় উপকৃত হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি, এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে এর পাশাপাশি একটা দিকে একটু বিশেষ খেয়াল রাখতে হবে যে প্রমাণপত্র, অর্থাৎ রেশন কার্ড হোক, প্যান কার্ড, আই কার্ড, এটিএম কার্ড,
বা কোনো গুরুত্বপূর্ণ কাগজ হোক, মোবাইল হোক বা দলিল হোক বা সার্টিফিকেট হোক, তো এগুলো খোয়া যাওয়া থেকে বা হারিয়ে যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। অনেক সময় এই সব ডকুমেন্টসের অভাবে আপনি কোনো আজকের দিনটায় কোনো সমস্যায় পড়ে যেতে পারেন বা এই নিয়ে একটু ছোটাছুটি হয়রানিও হতে পারে আপনার। তো সেই বিষয়গুলোতে অবশ্যই একটুখানি খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গায় মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। কর্মস্থলে কারোর সাথে একটু মনোমালিন্যতা তৈরি হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা একটা শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এর পাশাপাশি যেটা বলবো যে রানিং রোজগার বা অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে। বড় দাদা বা দিদি বা কোনো বন্ধুর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। কারো কারো ক্ষেত্রে মাথার যন্ত্রণা কিছুটা বৃদ্ধি পেতে পারে বা মাথা ঘোরা, এই সকল বিষয় থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবং কোনো সিদ্ধান্ত ভুল হতে পারে, তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করলে ভালো হয়। কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। কোনো প্রতিবেশী বা কলিগ বা ভ্রাতা ভগিনী এরকম কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে। ভ্রমণের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভই রয়েছে, তবে এর পাশে কিছু সমস্যাও থাকবে, সেটাও আমি বলে দেওয়ার চেষ্টা করছি। যেটা হলো যে শুভ ফল যেটা নাক্ষত্রিক পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো যে যে কোনো প্রমাণপত্র সেটা হচ্ছে মানে সরি, সেটা কোনো মূল্যবান কাগজ হতে পারে, কোনো হিসাবের খাতা হতে পারে, আই কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, এটিএম কার্ড, ব্যাংকের বই, চেক বই, যে কোনো ডকুমেন্টস বা মোবাইল এগুলো হারিয়ে যাওয়া থেকে বা খোয়া যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন। বা এগুলো নিয়ে কোনো সমস্যা তৈরি হতে পারে বা এগুলো পেতে সমস্যা তৈরি হতে পারে। কেউ হয়তো আপনি একটা মানে এটিএম কার্ড করতে দিয়েছেন, প্রাপ্তিতে বাধা হতে পারে, বা আপনি প্যান কার্ড করতে দিয়েছেন, প্রাপ্তিতে বাধা হতে পারে, বা এর অভাবে কোনো সমস্যায় পড়তে পারেন বা হয়রানি ছোটাছুটি কিছুটা বেড়ে যেতে পারে। তো সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখা দরকার যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা মানে খুব একটা শুভ নয়। তবে এর পাশে কিছু শুভ জিনিসও আছে, সেটাও আমি পাশাপাশি বলে দেবো। অশুভ যেটা রয়েছে নাক্ষত্রিক সাপোর্ট যেটা মানে শুভ নয়, সেটা হচ্ছে এই দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্টে নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও কিন্তু হাত না দেওয়াই ভালো। সেখান থেকে লস, ক্ষতি, বাধা বিঘ্নতা বা আর্থিক ক্ষতি এগুলো লক্ষ্য করা যায়। সামান্য একটা ইয়ার্কি থেকেও একটা বড় ঝামেলা তৈরি হতে পারে। সুতরাং এই সকল ক্ষেত্রগুলো অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে এর পাশাপাশি বলবো যে কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং কারো ক্ষেত্রে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। এবং এই দিনটা মানে পুজো অর্চনা, জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কোনো মন্দিরে প্রবেশ করা বা পুজো দেওয়া বা কারোর সাথে ধর্মীয় বিষয়ে কোনো কথাবার্তা হওয়া, এইগুলো এই শুভ যোগগুলো কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে আবার একটা বেশ মানসিক সুখ শান্তি লাভের যোগও হস্তা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ লক্ষ্য করা যাচ্ছে। এবং পাশাপাশি যে যে জায়গাগুলো একটু সমস্যা হতে পারে সেগুলো পাশাপাশি বলে দেবো। যেমন শুভ যেগুলো লক্ষ্য করা যায় সেটা হচ্ছে আরোগ্য লাভ।
অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বা উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো মনের ইচ্ছা বা আশা কারো কারো ক্ষেত্রে পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো অ্যাসেট বা সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে এই দিনটা হঠাৎ করে কোনো ছোট ভাই বোন এদের কারোর সাথে একটুখানি মানে মতবিরোধ তৈরি হতে পারে বা মাতুল কুলের কারোর সাথে একটু ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। আর বিশেষ করে খেয়াল রাখতে হবে ডকুমেন্টস, অর্থাৎ যে কোনো প্রমাণপত্র, সেটা একটা রেশন কার্ড হতে পারে, প্যান কার্ড, আই কার্ড হতে পারে, বিভিন্ন ধরনের ডকুমেন্টস, মূল্যবান কোনো কাগজ বা হিসাবের খাতা, হিসাবের কাগজ, ব্যাংকের বই, পাসবুক বা চেকবুক, এগুলো হারিয়ে যাওয়া থেকে বা খোয়া যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন বা এর অভাবে আপনি কোনো সমস্যায় পড়তে পারেন, বাধা বিঘ্নতা আসতে পারে, হয়রানি ছোটাছুটি কিছুটা বেড়ে যেতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গায় একটা ওভারঅল শুভ বলা যায়। তবে আর্থিক ক্ষেত্রের জায়গায় হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, পরিশ্রম বৃদ্ধি হতে পারে বা কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। কর্মস্থলে কোনো মনোমালিন্যতা তৈরি হতে পারে, বাধাবিঘ্নতা আসতে পারে কর্মস্থলে। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তুলা রাশির, আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা বেশ কিছু দিকে শুভ রয়েছে। আবার কোন দিকে কিছু অসুবিধা করাতে পারে সেটাও আমি পাশাপাশি বলে দেব। যেমন শুভ যেগুলো লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে সমস্যা যেটা বলবো এই চিত্তা নক্ষত্রের জন্য, এই দিনটা কিন্তু যে কোনো প্রমাণপত্র একটু সাবধানে রাখার চেষ্টা করবেন। যেমন আই কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড বা ব্যাংকের বই, পাসবুক বা চেক বুক, তারপরে কোনো মূল্যবান কাগজপত্র বা হিসাবের খাতা, মোবাইল, এইগুলো খোয়া যাওয়া থেকে বা হারিয়ে যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং টাকা পয়সা হারিয়ে যাওয়া থেকেও সাবধানতার প্রয়োজন। প্রমাণপত্রের অভাবে কোনো সমস্যা পড়ে যেতে পারেন বা কোনো সমস্যায় পড়ে যেতে পারেন বা কোনো বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, কিছুটা ছোটাছুটির যোগও বেড়ে যেতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখার প্রয়োজন। তারপরে বলবো যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটার জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নয়। তবে এর পাশাপাশি কোন দিকে কিছুটা শুভ লক্ষ্য করা যায় সেটাও আমি বলে দেব। যে স্বাতী নক্ষত্রের জন্য বলবো যে এই দিনটা কোনো কার্য করতে যাওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে এগোনো উচিত, কারণ কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা বা উদ্যম বা পরিশ্রম কর্মক্ষেত্রে দেওয়া যাবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। তথাপি বলবো বাধা বিঘ্নতা সমস্যা থাকা সত্ত্বেও কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। কোনো কারণে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ, কারো সহযোগিতা লাভ, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবে পাশাপাশি বিশেষ খেয়াল যেটা রাখতে হবে সেটা হচ্ছে যে যে কোনো ডকুমেন্টস, অর্থাৎ আপনার প্রমাণপত্র, অর্থাৎ এটিএম কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, রেশন কার্ড হতে পারে বা আই কার্ড হতে পারে, যে কোনো প্রমাণপত্র, গাড়ির লাইসেন্স হতে পারে, এই জায়গাগুলো
সবসময় আজকের দিনটার জন্য ঠিকঠাক রাখার চেষ্টা করুন, কারণ এর অভাবে আপনি কোনো সমস্যায় পড়তে পারেন বা এগুলো হারিয়ে যাওয়া থেকেও সাবধানতার প্রয়োজন। যেমন মোবাইল হতে পারে, হারিয়ে যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন, টাকা পয়সা হারিয়ে যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন, বাড়ির দলিল হোক বা গুরুত্বপূর্ণ কোনো হিসাবের কাগজ হোক বা খাতা হোক, এগুলো কিন্তু আজকের দিনটা একটু সাবধানে রাখা প্রয়োজন। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পাবে, বাধাবিঘ্নতা বাড়তে পারে বা উভয়ের মধ্যে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হতে পারে। এর পাশাপাশি বলবো যে গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের কারোর সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে। দূর ভ্রমণের ক্ষেত্রে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। এই দিনটা মাথার যন্ত্রণা কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে বা মাথা ঘোরা, এইগুলো থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে বুদ্ধির ভুল হতে পারে বা সিদ্ধান্ত সঠিক নাও নিতে পারেন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করতে পারলে ভালো হয়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবারে বলবো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ, বেশ কিছু দিকে শুভ ফল। কোন জায়গা থেকে কিছু অসুবিধা হতে পারে সেটাও পাশাপাশি বলে দেবো। এক কথায় বলা যায় বিজয় লাভ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কারো সহযোগিতা লাভের যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে এই দিনটা একটু বিশেষ খেয়াল রাখতে হবে, চলাফেরার ক্ষেত্রে সাবধানতার প্রয়োজন, যানবাহন থেকে সাবধানতার প্রয়োজন, এবং বিশেষ করে যে কোনো ডকুমেন্ট অর্থাৎ প্রমাণপত্র, সেটা আপনার আই কার্ড হতে পারে, রেশন কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, এটিএম কার্ড, ব্যাংকের কোনো পাসবুক হোক, চেক হোক, বা গুরুত্বপূর্ণ কোনো কাগজ হোক বা দলিল হোক, সার্টিফিকেট হোক, এগুলো হারিয়ে যাওয়া থেকে, খোয়া যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন। মানি ব্যাগ হারিয়ে যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন, বা টাকা পয়সা হারিয়ে যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন, বা মোবাইল হারিয়ে যাওয়া থেকেও সাবধানতার প্রয়োজন, বা এর অভাবে আপনি কোনো সমস্যায় পড়তে পারেন, সেই কারণে আপনাকে বেশ কিছুটা ছোটাছুটিও করতে হতে পারে। এবারে চলে আসবো অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে। অনুরাধা নক্ষত্রের জন্য বলবো যে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ লক্ষ্য করা যায়, এবং যেটা বিশেষ করে লক্ষ্য করা যায় যে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো দিক থেকে সম্মানিত হওয়া বা প্রশংসিত হওয়া, এগুলো লক্ষ্য করা যায়, কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগও লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। অর্থাৎ অনুরাধা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু আজকে খুব একটা শুভ নয়। শারীরিক দিকটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন, শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এদিন কোনো কার্য করতে গিয়ে অনেকবার ভাবনা চিন্তা করা ভালো, কারণ কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হয়েই থাকে, তথাপি বলবো বুদ্ধির ভুলে বা ভুলবশত হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যায়। তো এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। এই দিনটা কোনো ধরনের কোনো রিস্ক না নেওয়া বা কোনো ইনভেস্ট না করা, কোনো অ্যাসেট না কেনা, এগুলো না করতে পারলেই ভালো হয়, এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল, রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় একটা ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়, বাধাবিঘ্নতা বা সমস্যা বেশ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়।
কর্মক্ষেত্রের জায়গাটা একটা ঠিকঠাক বলা যায়, ওভারঅল শুভ, পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। আর দাম্পত্য সুখের জায়গাটাও একটা ওভারঅল শুভ। ধনুরাশির ক্ষেত্রে বলবো যে কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কর্মস্থলে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। ইনভেস্টের জায়গাটা বলবো একটু সতর্কতার প্রয়োজন। বিদেশ যাত্রার ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তো এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা। ধনুরাশির যারা মূলা নক্ষত্র আছেন তাদের কিন্তু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটার জন্য খুব একটা শুভ নয়। তবে কিছু ক্ষেত্রে শুভ আছে, সেটা আমি পাশাপাশি বলে দেব। যেটা প্রথমেই বলবো যে যেকোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন এই দিনটা যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। এই দিনটা কাজের চাপ কিন্তু কিছুটা বেড়ে যেতে পারে এবং পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। তবে এর পাশাপাশি বলবো বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কারো না কারোর থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে একটু চোট আঘাত থেকে শারীরিক অসুস্থতা থেকেও একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তবে কোন দিক থেকে কিছু সমস্যা দেখা দিতে পারে সেটাও আমি বলে দেবো। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে এই দিনটা রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে এই দিনটা বিশেষ যেটা খেয়াল রাখতে হবে, ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন। যানবাহন থেকে একটু সতর্কতার প্রয়োজন। আর সতর্কতার প্রয়োজন বিশেষ করে যে কোনো প্রমাণপত্রর দিক থেকে। অর্থাৎ আপনার যা প্রমাণপত্র থাকে, যেমন ধরুন রেশন কার্ড, আই কার্ড, প্যান কার্ড, আধার কার্ড বা ব্যাংকের কোনো পাসবুক হতে পারে, চেক হতে পারে বা গুরুত্বপূর্ণ কোনো কাগজ বা ডকুমেন্টস বা প্রমাণপত্র যাই হোক না কেন, বাড়ির দলিল হোক বা সার্টিফিকেট হোক, এগুলো হারিয়ে যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন। এর পাশাপাশি বলবো মোবাইল হোক বা মানি ব্যাগ হোক, এগুলোও কিন্তু হারিয়ে যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন। বা এই সকল ক্ষেত্র থেকে কোনো সমস্যায় আপনি পড়তে পারেন, এর অভাবে কোনো সমস্যায় পড়তে পারেন। তাই এই সকল বিষয়গুলো থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো ভ্রাতা ভগিনী হোক বা মাতুল কুল হোক, কারো না কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগও কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে নীল অথবা কালো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ। প্রেমযোগ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গা বলবো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা শুভই আছে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো যে বিজনেসের ক্ষেত্রে কিছু সমস্যা চলে আসতে পারে বা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছু সমস্যাযোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় অথবা তাদের সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে। দূর ভ্রমণের ক্ষেত্রে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রে বা রানিং রোজগার, অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রেও কিছু সমস্যা লক্ষ্য করা যায়। কোনো বন্ধুর সাথে বা বড় দাদা বা বড় দিদি এরকম কারোর সাথেও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবারে দেখে নেব যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন মকর রাশির, তাদের আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ। তবে কোন দিকটায় কিছুটা অসুবিধা আসতে পারে সেটাও আমি পাশাপাশি বলে দেব। উত্তরাষাঢ়া নক্ষত্রের জন্য বলবো যে কারো কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়।
কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো যে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিন্তু পাশাপাশি এটাও বলবো যে চলাফেরায় একটু সাবধানতার প্রয়োজন এবং পথঘাট সাবধানে চলা উচিত। ভ্রমণ সংক্রান্ত বিষয়ে সাবধানতার প্রয়োজন এবং যে কোনো ডকুমেন্টস, প্রমাণপত্র, যেমন রেশন কার্ড হতে পারে, প্যান কার্ড, আই কার্ড, এটিএম কার্ড, ব্যাংকের পাসবুক বা চেকবুক বা গুরুত্বপূর্ণ কাগজ বা হিসাবের খাতা, মোবাইল, মানি ব্যাগ এগুলো হারিয়ে যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন, বা হারিয়ে যাওয়া বা খোয়া যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া থেকে আজকের দিনটা কিন্তু একটু সতর্কতার প্রয়োজন, বা এর অভাবে আপনি কোনো সমস্যায় পড়তে পারেন বা হয়রানি ছোটাছুটি হতে পারে। তাই এই সকল বিষয়ে বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা কিন্তু খুব একটা শুভ না। তবে কোন দিকে কিছু শুভ ফল লক্ষ্য করা যায় সেটাও আমি পাশাপাশি বলে দেবো। শ্রবণা নক্ষত্রের জন্য বলবো যে এদিন যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন, চলাফেরায় সতর্কতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, আর বিশেষ করে এই দিনটা কোনো নতুন প্রজেক্ট বা কাজ আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে। তবে এর পাশাপাশি বলবো যে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। পুজো অর্চনা, জপ তপ এই সকল বিষয়ে কোনো মন আকৃষ্ট হতে পারে, বা কোনো মন্দিরে প্রবেশ যোগ বা পুজো দেওয়ার যোগ বা ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করার যোগও শ্রবণা নক্ষত্রের কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তবে কোন দিকে কিছু সমস্যা আসতে পারে সেটাও বলে দিচ্ছি পাশাপাশি। প্রথমে শুভ ফলটা যেটা লক্ষ্য করা যায় যে কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। তবে সমস্যা যেটা লক্ষ্য করা যায় যে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বা টেনশন এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। সুতরাং এই জায়গাগুলোতে একটু পজিটিভ ভাবনা চিন্তাটাকে একটু বাড়াতে পারলে ভালো হয়, কারণ এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য আসে। সুতরাং পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে একটু দূর করে দেওয়ার চেষ্টা করবেন। এর পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে যে যে কোনো ডকুমেন্টস, প্রমাণপত্র এগুলো আজকের দিনটা একটু সাবধানে রাখা উচিত। হারিয়ে যাওয়া থেকে বা খোয়া যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন। মোবাইল হোক, মানি ব্যাগ হোক বা যে কোনো প্রমাণপত্র বা প্রমাণপত্রের কোনো অভাবে আপনি কিছুটা সমস্যায় পড়ে যেতে পারেন। দৌড়াদৌড়ি, হয়রানি, ছোটাছুটি এগুলো কিছুটা বেড়ে যেতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভ লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে লোন প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রমোশনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মস্থলে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা মনোমালিন্যতা তৈরি হতে পারে বা মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে আজকের নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তবে কিছু দিকে কিছু অসুবিধা থাকবে সেটাও বলে দিচ্ছি পাশাপাশি। প্রথমে শুভ ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগও লক্ষ্য করা যায়। কিন্তু
কিছু দিকে যেটা সমস্যা আসতে পারে যে ভ্রাতা ভগিনী এরকম কারোর সাথে হঠাৎ করে একটু মনোমালিন্যতা তৈরি হতে পারে বা মাতুল কুলের সাথে কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন এবং এই দিনটা যে কোনো কারণেই হোক না কেন মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা, একটা উদ্বেগ, উদ্বিগ্নতা, টেনশন বা তাড়াহুড়া করে কাজ করবার প্রবণতা এগুলো চলে আসতে পারে। সুতরাং এগুলো পজিটিভ চিন্তা দিয়ে দূর করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য এগুলো আসে। আর বিশেষ খেয়াল যেটা রাখতে হবে সেটা হচ্ছে যে কোনো ডকুমেন্টস, প্রমাণপত্র প্রমাণপত্র হারিয়ে যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সেটা এটিএম কার্ড হতে পারে, রেশন কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, আই কার্ড হতে পারে, কোনো গুরুত্বপূর্ণ কাগজ বা স্লিপ বা সার্টিফিকেট, দলিল এগুলো হারিয়ে যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন বা এর অভাবে আপনি কোনো সমস্যা ফেস করতে পারেন। তবে যারা শতবিশা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটার জন্য খুব একটা শুভ নয়। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। তো সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। তবে যতটুকু চেষ্টা বা শ্রম বা কর্ম করা হবে ততটুকুই বেশিরভাগ ক্ষেত্রে প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো কর্মের শুরুতে হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তথাপি শেষের দিকে গিয়ে সেই সমস্যার সমাধান হওয়ার যোগও রয়েছে। তথাপি মনের মধ্যে কিছু না কিছু উদ্বিগ্নতা, টেনশন বা অস্থিরতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে হয়। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করে দেবেন। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের নাক্ষত্রিক সাপোর্টটা শুভই লক্ষ্য করা যায়। কোন দিকে কিছুটা অসুবিধা আসতে পারে সেই জায়গাটাও বলে দেব। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্য বলবো যে এক কথায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে এই দিনটা যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রমাণপত্রগুলো সাবধানে রাখার চেষ্টা করুন। এটিএম কার্ড হোক, প্যান কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বই, চেক বই, পাসবুক বা গুরুত্বপূর্ণ কোনো কাগজ বা মোবাইল, মানি ব্যাগ এগুলো কিন্তু সাবধানে রাখার চেষ্টা করুন। হারিয়ে যাওয়া বা খোয়া যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন বা এর অভাবে আপনি কোনো সমস্যায় পড়ে যেতে পারেন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গায় মোটামুটি শুভ লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে বা কারোর সাথে একটু মনোমালিন্যতা তৈরি হওয়ার যোগ্য লক্ষ্য করা যায় বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে কারো কারো ক্ষেত্রে, বা কোনো হতাশা বা ঝঞ্ঝাট তৈরি হতে পারে বা সন্তানের সাথে কোনো মতবিরোধ তৈরি হতে পারে বা সন্তানের শারীরিক অসুস্থতার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যারা বিজনেস করেন বা পার্টনারশিপ বিজনেস করেন তাদের ক্ষেত্রেও কিছু সমস্যা চলে আসতে পারে। দূর ভ্রমণের ক্ষেত্রে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে বা তাদের কারো না কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এটা তো একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করলাম। এর এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো কাছ থেকে কোনো দিক থেকে সহযোগিতা লাভের যোগ রয়েছে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তথাপি বলবো যে পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে বা কারো ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিছু সমস্যা চলে আসতে পারে। এটা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্য বলছি। এবং যে কোনো ডকুমেন্টস বা প্রমাণপত্র এই দিনটা একটু সাবধানে রাখা প্রয়োজন। এটিএম কার্ড হোক বা প্যান কার্ড হোক, রেশন কার্ড, আধার কার্ড বা ব্যাংকের বই, পাসবুক বা চেকবুক
বা গুরুত্বপূর্ণ কোনো কাগজ, মোবাইল, মানিব্যাগ এগুলো হারিয়ে যাওয়া থেকে বা খোয়া যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন, বা এর অভাবে কোনো সমস্যায় আপনি পড়ে যেতে পারেন, মানে বাধাবিঘ্নতা বা ছোটাছুটি একটু বৃদ্ধি পেতে পারে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলব যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো ক্ষেত্র থেকে গেইন করা বা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এরপরে যে বলব যে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের কিন্তু বলবো নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়। শারীরিক অসুস্থতা থেকে বিশেষ সতর্কতার প্রয়োজন, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, চলাফেরায় সাবধানতার প্রয়োজন, যানবাহন থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে 10 বার ভাবতে পারলে ভালো হয়, কারণ কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় আমাদের হয়েই থাকে। তথাপি বলব অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, হঠাৎ করে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 9:56 থেকে বেলা 11:33 পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ না করাই ভালো, বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:07 থেকে বেলা 11:59 পর্যন্ত। অমৃত যোগও একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা হলো 11:07 থেকে 11:58 পর্যন্ত রয়েছে। সন্ধেবেলার দিকে একটা যে শুভ সময় আমি বলে থাকি সেটা রয়েছে সন্ধে 6:05 থেকে 6:25 পর্যন্ত। এই সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টাবাদ্য করা, ধূপধুনো দেখানো, কর্পূর দিয়ে আরতি করা, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র জপ করা বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে, যেগুলো বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু অনেক দূর করে দেয়। শুভ সময় রয়েছে সকাল 6:42 থেকে সকাল 9:55 পর্যন্ত। তারপরে রয়েছে বেলা 11:32 থেকে দুপুর 1:09 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 8:46 থেকে রাত্রির 10:09 পর্যন্ত। এবার অশুভ সময়গুলো বলে দেব। অশুভ সময় রয়েছে রাত্রির সকাল 9:55 থেকে বেলা 11:32 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে দুপুর 2:46 থেকে বিকেল 4:22 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে রাত্রির 8:45 থেকে রাত্রির 11:32 পর্যন্ত। এবারে প্রতিকারের বিষয়টা বলবো, যদি মনে হয় আপনারা একটু করে দেখতে পারেন। এদিন স্কাই বা আকাশি রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমালও ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্য এই রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন। এই দিনটা যদি সম্ভব হয়, বাড়িতে যদি দুর্গা মায়ের ছবি বা মূর্তি কিছু থেকে থাকে, তো সেখানে কিছুটা ধূপ দ্বীপ দেখানো, মানে দুর্গা মায়ের ছবিতে একটু ধূপ দ্বীপ দেখানো। যাদের সম্ভব হবে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে মা দুর্গার কোনো মন্ত্র জপ করতে পারেন, মা দুর্গা স্তোত্রম পাঠ করতে পারেন, কবচম পাঠ করতে পারেন, কর্পূর দিয়ে আরতি করতে পারেন, এবং কোনো মন্দিরে সুগন্ধি কোনো দ্রব্য কিছু দক্ষিণা সহ প্রদান করতে পারেন। যেমন সুগন্ধি ধূপকাঠি হতে পারে, সুগন্ধি ফুলের মালা হতে পারে, একটু কর্পূর হতে পারে, কিছু দক্ষিণা সহ প্রদান করতে পারেন। আর এই দিনটা একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন, এই দিনটা কোনো নারীর সাথে খারাপ আচরণ না করতে পারলেই ভালো হয়। যত মধুর আচরণ করা যাবে ততই ভালো এই দিনটার জন্য। যদি মনে হয় আপনারা একটু করে দেখতে পারেন। এগুলো করলে আশা করি বেশ কিছুটা বাধা বিঘ্নতা কেটে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে আবারও প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।